আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রাজার ছেলে রাজা হবে, এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে ভোটারদের দিকে আহ্বান করেছেন শফিকুর রহমান। জনতার ত্যাগে পরিবর্তনের ধারা এসেছে, তা ধরে রাখতে হবে বলেছেন তারেক রহমান। ভোটে নির্ধারণ হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার বলেছেন নাহিদ ইসলাম। ভারত নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে, কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাজার ছেলে রাজা হবে, এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে ভোটারদের দিকে আহ্বান করেছেন শফিকুর রহমান। সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটের বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে, এই পুরনো মনোভাবকে পরিবর্তন করতে হবে এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত। তিনি আরও বলেছেন, ভোটাধিকার নিজস্ব কর্তৃত্ব, কেউ অন্যের ভোট নিয়ে খেলবে বা চাপ সৃষ্টি করবে তা আমরা মেনে নেব না। শফিকুর রহমান গণভোটের ব্যাপারে বলেন, গণভোটে হ্যাঁ ভোট দেশকে শক্তিশালী করবে এবং ফ্যাসিবাদকে প্রতিরোধ করবে, আর এটা দেশের জন্য ভালো সিদ্ধান্ত হবে। জনসভা শেষে তিনি সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং বলেন, তার দল চাকরি, কর্মসংস্থান এবং আর্থিক সুযোগে যোগ্যতাক্রমেই সিদ্ধান্ত নেবে। জনতার ত্যাগে পরিবর্তনের ধারা এসেছে, তা ধরে রাখতে হবে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে একটি পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, যা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। তিনি বলেন, এই পরিবর্তন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের সংগ্রামের ফসল। একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক অধিকার নিশ্চিত করা, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই জনগণের অধিকার ক্ষুণ্ণ না হয়। ভোটে নির্ধারণ হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনতা ভোটে ঠিক করবে কার আচরণ বেয়াদব এবং কার পক্ষে তারা আছে। তিনি বলেন, নির্বাচন মানে কথার লড়াই এবং জনগণই সিদ্ধান্ত নেবে কে দুর্ব্যবহারকারী এবং কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে। এ সময় তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং তার দলের ওপর তোপ দাগেন এবং অভিযোগ করেন, এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার কর্মী সমর্থকদের ওপর ডিম ছোড়া এবং হামলার ঘটনা সংঘটিত হয়েছে। তিনি বলেন, যদি নির্বাচন কমিশন বা পুলিশ নীরব থাকে তাহলে তাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। ভারত নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে, কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে দায়িত্বে থাকা ভারতীয় কূটনীতিকদের পরিবার সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এই সিদ্ধান্তের নির্দিষ্ট কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবার সদস্যরা বিপদে পড়েছেন। নিরাপত্তা নিয়ে কোনো প্রাত্যহিক শঙ্কা বা সরকারি নোটিশও বাংলাদেশকে জানানো হয়নি। তিনি মনে করেন, এটি ভারতের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত হতে পারে বা কোনো বার্তা দিতে চাইতে পারে, কিন্তু স্পষ্ট কোনো কারণ তিনি খুঁজে পাননি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক পক্ষের পক্ষ নেবে না। তিনি বলেন, বাংলাদেশের জনগণেরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, নির্বাচনের ফলাফল নির্ধারণের একমাত্র কর্তৃত্ব বাংলাদেশের জনগণের হাতে এবং এটি কোনো বহিরাগত দেশের ভোটে প্রভাব ফেলবে না।
তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন উৎসবমুখর এবং স্বতন্ত্র পরিবেশে সম্পন্ন হবে এবং যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফলের দিকে আগ্রহ রাখছে।